মা মনসা কিভাবে সৃষ্টি হলেন? তিনি কি সত্যিই মহাদেবের কন্যা, নাকি তাঁর জন্মের সঙ্গে জড়িয়ে আছে সৃষ্টির এক গভীর রহস্য? কেন তাঁকে নাগদেবী বলা হয়? কেন সাপের ভয় থেকে রক্ষা পাওয়ার জন্য আজও মানুষ মা মনসার পূজা করেন? আর কিভাবেই বা তিনি দেবী হিসেবে স্বীকৃতি লাভ করলেন? আজকের কাহিনীতে আমরা জানব মা মনসার জন্ম, পরিচয় এবং দেবী হয়ে ওঠার সেই বিস্ময়কর পুরাণ কথা। হিন্দু ধর্মীয় পরম্পরায় মা মনসা হলেন সর্পদেবী। বাংলায় তাঁর পূজা বিশেষভাবে প্রচলিত। তাঁকে নাগদের অধিষ্ঠাত্রী দেবী এবং সাপের বিষ থেকে রক্ষাকারী শক্তি হিসেবে ভক্তরা মানেন। তবে মা মনসার জন্মকাহিনী বলতে গেলে প্রথমেই মনে রাখতে হবে, বিভিন্ন পুরাণ ও লোকপুরাণে তাঁর আবির্ভাবের বর্ণনায় কিছু পার্থক্য রয়েছে। একটি প্রচলিত পুরাণ কথা অনুযায়ী মহর্ষি কশ্যপ ছিলেন অসংখ্য জীব ও দেবশক্তির পিতৃপুরুষ। তার সঙ্গে নাগমাতা কদ্রুর সম্পর্কের মাধ্যমে নাগজাতির উৎপত্তির কথা পুরাণে পাওয়া যায়। পরবর্তী পুরাণ পরম্পরায় সর্পজাতি ও তাদের রক্ষাকারী দেবী শক্তির সঙ্গে মনসার সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রচলিত কাহিনীতে মনসার সঙ্গে ঋষি কশ্যপের সম্পর্কের উল্লেখ পাওয়া যায়। বলা হয়, সর্পদংশনের ভয় থেকে জীবজগৎকে রক্ষা করার জন্য বিশেষ এক দেবী শক্তির আবির্ভাব ঘটে। সেই শক্তিই ধীরে ধীরে মনসা নামে পূজিতা হন। তাঁর নামের মধ্যেও রয়েছে গভীর অর্থ। মনসা নামটি মন শব্দের সঙ্গে যুক্ত বলে ব্যাখ্যা করা হয়, অর্থাৎ মন থেকে প্রকাশিত বা মানসিক শক্তির সঙ্গে সম্পর্কিত দেবী। এই ব্যাখ্যাও ধর্মীয় পরম্পরায় দেখা যায়, তাই অনেক কাহিনীতে তাঁকে মানসকন্যা বলেও অভিহিত করা হয়েছে। আরেকটি জনপ্রিয় কাহিনীতে বলা হয়, মহাদেবের সঙ্গে মা মনসার বিশেষ সম্পর্ক রয়েছে। বাংলা লোক পরম্পরায় তাঁকে শিবের কন্যা হিসেবে মানা হয়। তবে বিভিন্ন গ্রন্থে তাঁর জন্ম পরিচয়ের বর্ণনা এক নয়, তাই ভক্তিমূলক কাহিনী বলার সময় এই পার্থক্যটি মনে রাখা জরুরি। মা মনসার সঙ্গে নাগলোকের সম্পর্ক অত্যন্ত গভীর। তাঁকে নাগদের অধিষ্ঠাত্রী শক্তি হিসেবে কল্পনা করা হয়। তার প্রতীক হিসেবে সাপ, পদ্ম এবং নাগমুকুটের ব্যবহার দেখা যায়। কারণ প্রাচীন ভারতীয় ধর্মীয় সংস্কৃতিতে সাপ শুধু ভয়ের প্রতীক ছিল না, সাপ ছিল শক্তি, রহস্য, উর্বরতা এবং পৃথিবীর অন্তর্নিহিত শক্তিরও প্রতীক। পুরাণ কথায় মানুষের জীবনে সাপের বিষ ছিল এক বিরাট বিপদ। তাই সাপের ভয় থেকে রক্ষা পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই সর্পদেবীর আরাধনা মানুষের মধ্যে বিশেষ গুরুত্ব পায়। ভক্তরা বিশ্বাস করতে শুরু করেন, মা মনসার কৃপায় সর্পদংশনের বিপদ থেকে রক্ষা পাওয়া যায় এবং পরিবারে মঙ্গল আসে। কিন্তু মা মনসার কাহিনী শুধু সাপের দেবী হিসেবে তাঁকে দেখার মধ্যে সীমাবদ্ধ নয়। তার সঙ্গে জড়িয়ে আছে ভক্তি, অহংকার, পরীক্ষা এবং ঈশ্বরের প্রতি আত্মসমর্পণের শিক্ষা। এই কারণেই বাংলা সাহিত্যে চাঁদ সদাগর এবং বেহুলা লক্ষিন্দরের কাহিনীর সঙ্গে মা মনসার নাম গভীরভাবে জড়িয়ে গেছে। মনসামঙ্গল কাব্যে দেখা যায়, চাঁদ সদাগর ছিলেন শিবভক্ত এবং তিনি মনসাকে দেবী হিসেবে পূজা করতে অস্বীকার করেছিলেন। চাঁদ সদাগরের এই অস্বীকৃতির পেছনে ছিল তাঁর দৃঢ় বিশ্বাস এবং অহংকার। তিনি বলেছিলেন তিনি কেবল মহাদেবেরই উপাসনা করবেন, কিন্তু দেবী মনসা চেয়েছিলেন তাঁর দেবীত্ব স্বীকৃত হোক। এরপর শুরু হয় এক কঠিন সংঘাত। মনসামঙ্গল কাহিনীতে দেবীর শক্তির সামনে চাঁদ সদাগরের জীবন একের পর এক বিপর্যয়ের মুখে পড়ে। তার পরিবার, সম্পদ এবং সন্তানদের জীবনে নেমে আসে ভয়াবহ দুর্যোগ। চাঁদ সদাগরের পুত্র লক্ষিন্দরের বিবাহের পর বেহুলার জীবনে যে ঘটনা ঘটে তা বাংলা ধর্মীয় সাহিত্যের অন্যতম হৃদয়স্পর্শী কাহিনী। লক্ষিন্দরকে সাপ দংশন করে এবং তাঁর মৃত্যু হয়। বেহুলা স্বামীর মৃতদেহ নিয়ে নৌকায় ভেসে দেবলোকের উদ্দেশ্যে যাত্রা করেন। বেহুলার ভালোবাসা, সাহস এবং অটল বিশ্বাস দেবতাদেরও বিস্মিত করে। শেষ পর্যন্ত তাঁর তপস্যা ও ভক্তির ফলে লক্ষিন্দরের জীবন ফিরে পাওয়ার পথ তৈরি হয়। এই কাহিনীর মাধ্যমে মা মনসার শক্তির পাশাপাশি বেহুলার সতীত্ব, সাহস এবং স্বামীর প্রতি অটল ভালোবাসাকেও তুলে ধরা হয়েছে। তবে এখানে একটি বিষয় বিশেষভাবে মনে রাখা দরকার, চাঁদ সদাগর ও বেহুলা লক্ষিন্দরের কাহিনী মূলত বাংলা মনসামঙ্গল সাহিত্যের গুরুত্বপূর্ণ অংশ। একে সরাসরি সব পুরাণ গ্রন্থের একই কাহিনী বলা ঠিক নয়, কারণ পুরাণ, লোককথা এবং মঙ্গল কাব্যে দেবী মনসার পরিচয় ও কাহিনীর বিভিন্ন রূপ দেখা যায়। মা মনসার পূজার সঙ্গে নাগপঞ্চমী এবং বর্ষাকালের ধর্মীয় আচারও বহু অঞ্চলে যুক্ত। বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় মানুষের জীবনে সর্পভয়ও বাড়ত। সেই সামাজিক বাস্তবতার সঙ্গে ধর্মীয় বিশ্বাস মিলিত হয়ে মা মনসার আরাধনাকে আরও জনপ্রিয় করে তোলে। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে মা মনসার পূজার অর্থ আরও গভীর। মানুষের জীবনে এমন অনেক ভয় আছে যেগুলো চোখে দেখা যায় না। সাপের বিষ যেমন শরীরকে আক্রান্ত করতে পারে, তেমনি ক্রোধ, অহংকার, হিংসা এবং লোভ মানুষের মনকে বিষাক্ত করে দিতে পারে। তাই মা মনসার কাহিনী আমাদের মনে করিয়ে দেয়,
বাইরের বিপদ থেকে যেমন রক্ষা প্রয়োজন, তেমনই নিজের অন্তরের বিষ থেকেও মুক্ত হওয়া প্রয়োজন। মা মনসাকে তাই শুধু সর্পদেবী হিসেবে দেখলে তার ধর্মীয় তাৎপর্যের একটি অংশই বোঝা হয়। তিনি মানুষের ভয়, বিপদ এবং অজানা শক্তির সামনে ঈশ্বরের প্রতি আশ্রয় নেওয়ার প্রতীকও হয়ে উঠেছেন। আর এই কারণেই শত শত বছর ধরে বাংলার গ্রাম বাংলা থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে মা মনসার পূজা হয়ে আসছে। কোথাও মাটির প্রতিমায়, কোথাও ঘট স্থাপন করে, কোথাও আবার পটচিত্র বা প্রতীকী নাগমূর্তির মাধ্যমে তাঁর আরাধনা করা হয়। তবে মনে রাখতে হবে, ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি বাস্তব জীবনেও সাপ থেকে সাবধান থাকা জরুরি। মা মনসার পূজা ভক্তির বিষয়, কিন্তু সাপের কামড় হলে অবশ্যই দ্রুত চিকিৎসকের সাহায্য নিতে হবে। সবশেষে বলা যায়, মা মনসার জন্ম ও আবির্ভাবের কাহিনী শুধু একজন দেবীর সৃষ্টি সম্পর্কে একটি গল্প নয়। এর মধ্যে রয়েছে ভয়কে জয় করার শিক্ষা, অহংকার ত্যাগের শিক্ষা, ভক্তির শক্তি এবং ঈশ্বরের প্রতি আত্মসমর্পণের বার্তা। যে মানুষ নিজের অহংকারকে ছোট করে ভক্তিকে বড় করতে পারে, যে বিপদের মধ্যেও বিশ্বাস হারায় না এবং যে অন্যের মঙ্গল কামনা করে, পুরাণের ভাষায় সেই মানুষের জীবনেই দেবী শক্তির কৃপা প্রকাশ পেতে পারে। তাই মা মনসার কাহিনী শুনে শুধু তাঁর জন্মের রহস্য জানাই নয়, তাঁর কাহিনীর অন্তর্নিহিত শিক্ষাটিও আমাদের জীবনে গ্রহণ করা উচিত। ভয়কে নয়, ভক্তিকে শক্তি করুন; অহংকারকে নয়, বিনয়কে জীবনের পথ করুন। আর মনে রাখুন, দেবীকে স্মরণ করার প্রকৃত অর্থ শুধু পূজা করা নয়, তাঁর সঙ্গে যুক্ত নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষাকে নিজের জীবনে ধারণ করা।